তার মানে আঙ্কেল, তুমি কি ভূতে বিশ্বাস করো? ইয়েস, অবভিয়াসলি। গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের দার্জিলিং ভ্রমণের ডে ফার্স্ট, ঠিক আছে? তো আজকে আমরা পুরো দিনটাই ভাবছি এখানে ম্যাল রোডে কাটাবো। ম্যাল রোডে এখানে কি আছে দেখবো। ম্যাল রোডে ওখানে ওপরে একটা মন্দির আছে, যাব ওখানে। তাহলে ব্রেকফাস্টটা দেখাই যে আজকে আমাদের ব্রুফে ব্রেকফাস্টে কি কি আছে। এখান থেকে দেখুন পরাঠা নিচ্ছে, তারপরে হচ্ছে ঘুগনি টাইপের, তারপরে ছেড়ে পোলাও আছে। তোমরা যত ইচ্ছা তত খেতে পারবে এখান থেকে। এখানে চা বা কফি আপনি যেটা নিয়ে নিতে পারবেন এখান থেকে। যাই হোক, ব্রেকফাস্ট করার পর সবার মনে হলো যে আজকে দার্জিলিংয়ের মধ্যেই কাছাকাছি থাকবো এবং একটু ভালো কিছু ঘুরবো এবং উপভোগ করবো দার্জিলিংয়ের বিউটিটাকে। এখন যাচ্ছি মহাকাল মন্দির, যেটা হচ্ছে ম্যালের পুরো টপে আছে। দেখা গেছে ওই মন্দিরটা মনে হয়, যেটা ওখানে দেখতে পাচ্ছ জয় মৌলি লেখা আছে। দেখো দুটোর কিউট কিউট ক্রিচার্স খাচ্ছে, মহাকাল মন্দিরের উপরে যেতে হলে এই যে এই জায়গাটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে জুতোটা রাখতে হবে, তারপরেই আমরা উপরে উঠতে পারবো। এত বাঁদর দেখে মনে হচ্ছে যেন নিজের পূর্বজীবনটাকেই দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, আমরা সকাল সকাল গেছিলাম মন্দিরটাকে দর্শন করতে, তাই আমরা অনেক কিছু লাইটের মধ্যে অনেক কিছু দেখতে পেয়েছি, পুজো করতে পেয়েছি। কিন্তু রাতের দিকে মন্দিরে তোমরা যেতে পারবে, কিন্তু পুজো দেওয়ার অপশনটা কিন্তু খুবই কমই থাকতে পারে, ঠিক আছে? তো সেটাকে বুঝে যেও। দেখতে পাচ্ছ ভেতরে কত ভিড় আছে, দেখো ওনাকে দেখাই আমি। তবে বাঙালি বিহারির কোনো ব্যাপার নেই, তোমাদের এখানে পুজো দেওয়ার পরই 3 পাক 5 পাক বা 7 পাক ঘুরলেই কিন্তু তোমাদের পুজোটা কিন্তু হয়ে যাচ্ছে। এরপর তোমরা যা যা ইচ্ছা করতেই পারো, ওখানে ছবি তুলতে পারো, যা ইচ্ছা। তো আমাদের পুজো হয়ে গেছে। এখানে আমরা আমাদের গোত্র, নাম আর প্রণামী দিয়ে, ঠিক আছে, পুজোটা সমাপ্ত করলাম আপাতত। শান্তি ভবন্তু এন বুদ্ধ বলি রাজা দানবেন্দ্র মাবলা তেন ত্বামি বদনামি রচ্ছে মাচলা মাচলা সাদা কাল্লা। কি সুন্দর ওপরের ভিউটা। আমাদের মন্দিরের দর্শন হয়ে গেল, আমরা এবার নামছি। তবে হ্যাঁ বন্ধুরা, উঠতে যতটা কষ্ট, নামতে কিন্তু আবার ততটাই সোজা। প্রায় 2টো বেজে গেছে, তো এবার মনে হচ্ছে যে লাঞ্চের পালা আমাদের। তো সবারই ইচ্ছা এখন হোক বা গ্লেনারিতে গিয়ে কিছু একটু খেয়ে নেওয়া। তো গাইজ, আমরা এখন এই গ্লেনারিতে এসেছিলাম, অল্প কিছু খেলাম, মানে এই যে লাঞ্চ আমাদের বলতে গেলে খাওয়া হয়ে গেল, শুধু ওই সফটিটা বেঁচে রয়েছে। তো দেখি এবার গিয়ে, ওটাই টার্গেট আছে সফটিটা খাওয়ার। তাহলে দেখুন আমরা সবাই মিলে খেলাম। হ্যাঁ, প্রাইস অনুযায়ী ইটস কোয়াইট হাই। ওকে, সো উই ট্রাইড অল দ্য আইটেমস অ্যান্ড উই ডিভাইড অল দ্য থিংস ইন ইচ হাফস। কেমন লাগলো? খেয়ে ভালো লেগেছে, দারুণ লেগেছে। এবং হচ্ছে আমি ভাবিনি যে এই সময়ের মধ্যে আমরা এরকম এত সুন্দর একটা খাবার পাবো। তারপর ফটোগ্রাফিটাও পেলাম, পরিবেশটাও ভালো ছিল, হেভি গ্রেট গ্রেট। তবে ইয়াব বড় ম্যাল রোডে কী করছি, কোন দোকানে যাচ্ছি সেটা না দেখানোই ভালো, তোমরা কেউ মনে রাখবে না। হেলো, ইট ওয়াজ আনএক্সপেক্টেড ভাই, লিটারালি আমি রাত্রিবেলা দেখছি হঠাৎ করে হোটেলেও কি ভূত থাকতে পারে, সেই নিয়ে একটা বড় প্রশ্ন উঠে গেল আমার সেই সময়। তখন আমরা হোটেল চলে গেলাম। যেই দরজা দিয়ে বেরিয়েছি, দেখি বেলগাছের গোড়ায় একদম সাদা ধবধবে ধুতি পরা, হ্যাঁ, মানে একটা বুড়ো বসে আছে, মানে মাথায় টাক, হ্যাঁ, সাদা ধুতি পরে এরকম করে বসে আছে বেলগাছে। হ্যাঁ, আর দৌড়াতে না, এরকম করে দেখি, এরকম করে দেখেছি, সোমা দেখো আমাদের বেলগাছ তলায় কে বসে, তখন ছোট ক্লাস 7, 8 পড়ি। মা দেখো বেলগাছের গোড়ায় কে বসে আছে। আমি ধর ভুলভাল দেখেছিস। আমি না গো, দেখো আমি দেখতে পাচ্ছি। দিয়ে মা বিশ্বাস করছে না, যেই মাকে ডাকতে গেছি এসে দেখি আর কিছু নেই। ফার্স্ট টাইম। 3-4 না আরো অনেক হয়েছিল গাইস।
আমার স্টুডেন্টের রিলেটিভের বিয়ে হচ্ছে, আমাকে নেমন্তন্ন করেছে। তখন ফেব্রুয়ারি মাস, সেদিনকে আবার একটু সন্ধ্যাবেলা বৃষ্টি হলো, ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো তখন রাত 11টা 11:30 বাজে। তখন আমি বিয়ে বাড়িতে খেয়ে, আমার তখন একটা মপেড ছিল, টিভিএস এক্সটি মপেড ছিল, খেয়ে ওই বাড়ি থেকে একটা আমাকে চাদর টাদর দিল, চাদর টাদর মুড়িয়ে আমি মপেডটা নিয়ে আসছি। আর তখন কিন্তু এত রোড লাইট টাইট ছিল না, মানে 88, 89 এরকম কিছু একটা হবে, বা 90। আমি আসছি মার্কুনি নিচের গোলাইটা, মার্কুনি আর নিউটনের যে গোলাইটা আছে, গোলাইটা ক্রস করে আমি চণ্ডীদাস বাজারের দিকে আসি। এখানে বাঁ দিকে একটা ঝোপের মধ্যে একটা তখন মাংস দোকান ছিল। তা ওই জায়গাটা যখন আমি এসেছি, রাস্তায় নিঝুম, কেউ নেই, দূরে পিট করছে। ওই তখন টিউবলাইট ছিল রাস্তায়, টিউবলাইট মানে একটা জ্বলতো তো একটা জ্বলতো না, এরকম ব্যাপার। তা আমার পেছনের লাইটটা, সামনের পোলের লাইটটা নেই, তারপরের আবার পোলের লাইট আছে। ওইখানটা যখন আমি ক্রস করছি, হঠাৎ দেখি 3 জন মহিলা রাস্তা ক্রস করছে। এবার মহিলাদের ডেসক্রিপশনটা দিই, মহিলাদের মুখ দেখতে পাচ্ছি না, হাত মানে স্কিন ফিগার মানে পার্টস কিছু দেখতে পাচ্ছি না। 3টে শাড়ি, এরা এই অ্যাঙ্গেলে 3টে শাড়ি চলছে, এবং আমি এই লেভেলের মপেড চালাচ্ছি। তাদের মানে এখানে শাড়িটা যে শেষ হচ্ছে, সেটার এর অনুযায়ী আমি ক্যালকুলেশন যদি করি, অ্যাঙ্গেলে ক্যালকুলেশন করি, তাদের হাইট 15 থেকে 20 ফিট। তখন কিন্তু এটা চিন্তা করেননি যে চলছি, তাদের হাইট 15 থেকে 20 ফিট। মানে আমি এই অ্যাঙ্গেলে আমার, মানে একটা মানুষের প্রায় ডবল। হ্যাঁ, ডবল। এবং তাদের পা দেখতে পাচ্ছি না, হাত দেখতে পাচ্ছি না, মাথা দেখতে পাচ্ছি না। 3টে শাড়ি চলছে, ফিগার মানে মনে হচ্ছে হেঁটে পার হচ্ছে 3 জনে। তখন আমি কিছু বুঝতে পারি, আমি ওদের ওরা রাস্তা ক্রস করলো, আমি মপেড নিয়ে বেরিয়ে। তো তোমার পাশে কেউ ছিল না? কোনো কেউ ছিল না, রাস্তায় কোনো কেউ ছিল না। তার মানে আঙ্কেল, তুমি কি ভূতে বিশ্বাস করো? ইয়েস, অবভিয়াসলি। দেখো বন্ধুরা, একটুখানি যদি তোমরা ভয় পেয়ে থাকো, কিছু মাইন্ড করো না। তোমরা যদি আবার এরকম জিনিস খুব আরও শুনতে চাও, তাহলে আমায় কমেন্টসে জানাও। আর লাইক সেকশানে আমি তোমাদেরকে টার্গেট দিলাম 50 লাইকসের, 50 লাইকস পূরণ করে দাও। নেক্সট ভিডিও ঠিক আসছে। গুড মর্নিং, সুপ্রভাত। তো আজকে আমরা বলতে গেলে হোটেলটা আমরা একদিনের জন্য এক্সটেনশন করিয়েছি, যাতে আরেকটু কিছুক্ষণ থাকা যায় দার্জিলিং মলে। সো এবার ব্যাপারটা হচ্ছে কি, যে আমরা যে হোটেলে ছিলাম, সেই হোটেলটা বলছে এক্সটেনশনের জন্যে সেইটা পাবে না, কিন্তু এরই আরেকটা হোটেল আছে যেটা আবার দার্জিলিং ম্যাল রোডের কাছাকাছি, ঠিক আছে? তাই আমরা সেই হোটেলটায় যাচ্ছি, ঠিক আছে? ওখানে দেখি এবার পরিবেশ কীরকম হয়। আমরা কালকে এই রুমটায় ছিলাম, আর এই রুমটাই আমরা হচ্ছে মানে মানে কি বলবো, ভুলবশত চলে এসেছিলাম এইখানের মধ্যে, যেটা আমরা দেখতেই পাচ্ছ এখানে আছে। তো মানে কি বলবো, মানে ভিউ ঠিক আছে, কিন্তু সার্ভিস একটু আমরা এক্সপেক্ট করেছিলাম যে হ্যাঁ ভাই এই সার্ভিসটা হতে হবে, ঠিক আছে? কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে কি, আমরা আজকেই এখান থেকে রওনা দিচ্ছি। এখানে কয়েকটা খুদে খুদে বাচ্চাদেরকে আমরা দেখতে পাচ্ছি, যাচ্ছে কি সুন্দর করে, নিশ্চয়ই কিছু একটা দৃশ্য পেয়েছে, সেটাকে দেখতেই যাচ্ছে। কেমন লাগছে? দারুণ 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 লাগছে। হ্যাঁ, পাহাড় খুব ভালো লাগে, পাহাড় আমায় টানে। অনেকবার এসছি, যতবারই আসি যেন মনে হয় নতুনই আসছি। আচ্ছা, দার্জিলিং পুরনো হয় না, দার্জিলিং ভীষণ পুরনো। ভীষণ ভালো লাগে। হ্যাঁ, আর পাহাড় যেন আমাকে টানে। পাহাড় যেন তোমায় টানে। তাহলে আমরা দেখতে পারলাম মানুষকে কিন্তু পাহাড় সবসময় টানে, তাই না? তো চলো আরও নতুন নতুন জায়গায় তোমাদের সকলকে টানি আমরা। এবার হোটেল থেকে বেরোচ্ছি, কুলিগুলোকে দেখুন কীভাবে নিয়ে যাচ্ছে সামানগুলোকে। যেন দেখতেই পাচ্ছ আমাদের 2টো কুলি লেগেছে শুধু সামানগুলোকে নিতে আমাদের। মানে বুঝতে পারছো এরা কত হার্ড ওয়ার্কিং। এবার তোমাদেরকে একটাই কাজ, 50 লাইকসের আমি তোমাদেরকে টার্গেট দিলাম। এটাকে যদি তোমরা পূরণ করে দিতে পারো, তাহলে আমি চট জলদি দীঘা ভ্রমণের একটা ব্লগ দিচ্ছি। এইবারে জগন্নাথ মন্দির উদ্বোধন করলো। অ্যান্ড থ্যাংক ইউ টু বেঙ্গলস ইনফ্লুয়েন্সার নেটওয়ার্ক আমাকে ইনভাইট করার জন্য। কি করেছে, কি হয়েছে, আমাদের এক্সপিরিয়েন্স সব ওখানে আমি শেয়ার করেছি। আর হ্যাঁ, এখানের ভেতরে যে ভৌতিক ঘটনাতে তোমরা যেটা দেখলে, এরকম যদি আরও দেখতে চাও, আরও সুন্দরভাবে এক্সপ্লেন ওয়েতে তোমরা দেখতে চাও, তোমরা কমেন্ট সেকশনে জানাও, লাইক করো, শেয়ার করো।
অ্যান্ড ভিডিওটাকে চটজলদি সবার কাছে পৌঁছে দাও। চলো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।